আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। তো অনেক সকাল সকাল আজকে কাপড় চাপড় দিয়েই ভিডিওটা স্টার্ট করেছি। কাপড়গুলা ধুয়ে নিব, যেহেতু রোজা চলে এসেছে। সামিউলের বাবা সব এলোমেলো করে রাখে, সোফাটা পুরো আমার ভরে গিয়েছে কাপড়ে, এত গোছগাছ করে রাখি তারপরেও বোঝে না, সব এলোমেলো করে রেখে যায়, প্রতিদিন গোছাইতে হয়। তো দেখতেও ভালো লাগে না আসলে। রোজা তো চলে এসেছে, টুকটাক করে আমি শীতের কাপড়গুলো একটু কেচে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। প্রতিদিনই টুকটাক কাচা লাগে, তো কেচে দিয়ে গিয়েছিলাম ছাদে, আবারও অনেক কাপড় কেচে নিয়ে এসেছি। দেখেন প্রচণ্ড বাতাস, ছাদের উপরে এসে দেখি যে ঝড়ের মতো বাতাস হচ্ছে। কাপড়গুলো তো মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে এমন অবস্থা। ক্লিপ মেরে দিয়েছিলাম, তো এইগুলো আবারও একটু ঠিকঠাক করে দিলাম। আর এই দিকে দেখি যে আমার গাছগুলার কি অবস্থা। এই যে একটা টমেটো গাছ নিয়ে এসেছিলাম, মাশাল্লাহ ফুল ধরেছে। আরও আনা উচিত ছিল, একটাই এনেছিলাম, যে হয় কি না। তো দেখছি যে অনেকগুলা ফুল এসেছে। আর এই যে ধনিয়া পাতা, এখানে আমি পুদিনা পাতাও লাগিয়ে দিয়েছিলাম। তো গাছগুলো একটু দেখছিলাম কি অবস্থা, কয়েকদিন পানি দিই না, তো ভাবছি পানি দিব। আর এইদিকে এই যে সেই মরিচ নাকি ক্যাপসিকাম লাগিয়েছিলাম, ওইটা একটু দেখছিলাম, সাইড থেকে আসলে বোঝা যায় না, আমি একটু বড় করেই ছিটতে চেয়েছিলাম। তো দেখি যে একেবারে পাখিতে খেয়ে ফেলেছে, দেখে তো মনটা খারাপ হয়ে গেল। অনেকদিন যত্ন করে আর কি আদর যত্ন করে রেখে দিয়েছি, কিছুদিন পরে বড় হলে ছিঁড়বো। তো কি আর করার, বীজগুলা রেখে দিব, আবারও দেখি লাগিয়ে দিব, বীজগুলা হয় কি না। তো সব কিছু কাজগুলা সেরে অনেক কাপড় কিন্তু কেচেছি, যেহেতু রমজান মাস চলে এসেছে। টুকটাক যদি না কেচে দিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে কাচতে কাচতে আর ঈদের পরে তো ঘরের ভিতর যদি কাপড় চাপড় এইভাবে এলোমেলো থাকে আসলেই দেখতে ভালো লাগে না, খুবই খারাপ লাগে। আর ঘরটা যদি একেবারে সব কিছু গোছগাছ থাকে, দেখবেন যে মনে যে কিটা মানে কেমন একটা শান্তি লাগে, অনেক ভালো লাগে। ঘরে ঢুকতেই ঘরটা যদি পরিপাটি থাকে অনেক শান্তি লাগে। তো অনেক কাপড় আজকে সুপার পরে যত ছিল সব কেচে দিয়েছি, আমি সব উঠিয়ে ফেলবো রোজা আসার আগেই, কারণ রোজা থেকে এত কাজ করা যাবে না। পরে সব কাজ সেরে আমি রান্না করতে চলে আসলাম। রান্না তো একটা ডিউটি, বাচিমরি করাই লাগবে। তো এখানে যে কাঁচকলা নিয়ে এসেছিল সামিউলের বাবা, সেই কাঁচকলা আমি রান্না করে নিয়েছিলাম টমেটো দিয়ে। আমার মাছ শেষ হয়ে গেছে, মাছ ছাড়াই আজকে রান্না, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো 1 মাসের মাছ কিনেছিলাম, তো শেষ হয়ে গেছে, মাছটা একটু বেশি লাগে। তো যাই হোক, মাছ ছাড়াই আজকে রান্না করে নিলাম, অল্প ঝোল রেখে। কাঁচকলা আর এইদিকে পুঁই ফল গাছে হয়েছিল, অনেক দিন খেলাম। তো যাই হোক, সেটাও রান্না করে নিচ্ছিলাম। পুঁই ফলটা আজকে ভাজি ভাজি করে নেব আলু দিয়ে, তো ভাজি ভাজি করে নিয়েছিলাম। খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল, ভাজি ভাজি করলেও কিন্তু অনেকটাই ভালো লাগে, অনেক মজা লেগেছিল। এবার অনেক দিনই খেয়েছি পুঁই ফলটা, গাছে আমার মাশাল্লাহ অনেক হয়েছে পুঁই ফল। তো এইদিকে তো কেউই খায় না, তো আমি এরপর থেকে ভাবছি আবারও লাগাবো পুঁই ফলগুলা, অনেক ভালো লাগে কিন্তু আমার কাছে। তো যাই হোক, পুঁই ফলটাও ভাজি করে নিব। পুঁই ফলটা ভাজি করে এখন আমি বিকালে সব কাজ সেরে একটু আজকে পিঠা বানাবো, তালের পিঠা। তো এ পর্যায়ে এসে আমার আপু ভাইয়াদের উদ্দেশ্য করে বলছি, আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর গতদিন শরীরটা আমার অনেক খারাপ ছিল, এজন্য কোনো ভিডিও দিতে পারিনি, মানে কোনো ভিডিও বলতে কারোর ভিডিও দেখতে পারিনি, শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তো আস্তে আস্তে দেখে দিব আপুরা, শরীরটা আমার খুবই খারাপ, কারণ প্রেশার একেবারে নেই, মানে এতটাই কম যে প্রচুর অসুস্থ ছিলাম, এই জন্য কারোর ভিডিও দেখতে পারিনি। তো আস্তে আস্তে সবার ভিডিও কিন্তু আমি দেখে দিব। তো এই যে বিকালে আবার একটু তালের পিঠা বানাইতে চলে আসলাম, ফ্রিজে তাল ছিল অনেকটাই,
তো আমার ডিপ যেহেতু ছোট, তো ভাবলাম একটু সব কিছু ফ্রোজেন করে রাখবো। এইদিকে পিঠাটা একটু বানিয়ে নিই, ফ্রিজটা একটু খালি করি। তো এইদিকে সুজি, চালের গুঁড়া, চিনি আর নারকেল ছিল, সব দিয়ে দিব। আর এখানে আমি কিন্তু একটু আটা অথবা ময়দা দিয়ে দিব, যে কোনো একটা দেওয়া যায়। তো আমার আটা ছিল, আটাটা দিয়ে নিচ্ছিলাম। একটু আটা দিলে হয় কি পিঠাটা অনেকটাই সফট হয়। আর চালের গুঁড়াও দিয়ে দিয়েছি একসঙ্গে। আর আমি এখানে কিন্তু সুজি অ্যাড করব। সুজি দিলে কিন্তু অনেক ভালো হয় পিঠাটা। আপনার ভেতরে যে আটা ভাবটা সেটা কিন্তু আর থাকে না, এমনিতেই থাকে না। তারপরে সুজি দিলে যারা বানাইতে না পারেন তালের পিঠাটা দেখা যাচ্ছে পারফেক্ট হয় না অনেকেরই, তারা কিন্তু আপনারা একটু সুজি দিয়ে দেখবেন যে ভিতরে একটু আর কি আটা আটা ভাবটা থাকে অনেকেরই, কিন্তু সেটা থাকবে না। সুজিটা দিলে কিন্তু খেতেও মজা লাগে, পিঠাগুলাও অনেক সুন্দর হয়। তো আপনারা এইভাবে দিয়ে না দিলে দিয়ে দেখতে পারেন, অনেক ভালো হয়। আর এই যে আমি বেটারটা তৈরি করে নিয়েছি, খুব বেশি পাতলাও না আর অনেকটা ঘনও হবে না, এরকমই হবে। তো সব কিছু দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি বানিয়ে নিব। তালের পিঠাটা কিন্তু ভালোই লাগে, একেবারে খারাপ লাগে না। তো চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে আমি এখন হাতের সাহায্যে দিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু খুব ভালো পারি না, তারপরে যতটুকু পারি সেইভাবে বানিয়ে নিচ্ছিলাম, কারণ পিঠা আসলে ওইভাবে বানানো হয় না। টুকটাক যতটুকু খেতে ইচ্ছা করলে যা মানে যেমনটাই পারি তেমন করেই বানিয়ে নিই। তো এই যে সবগুলা টুকটাক আর কি খাইতে ইচ্ছা করলে বানাই। তো এই যে দিয়ে দিচ্ছিলাম তেলের উপরে, দিয়ে একটু নেড়ে চেড়ে পরে নামিয়ে ফেলবো। তো একটা চামচের সাহায্যে কিন্তু ভালোভাবে দ্রুতই উল্টানো যায়। তো আমি চামচ দিয়ে এই যে কত সুন্দরভাবে দেখেন উল্টিয়ে নিচ্ছিলাম। আর এই পিঠাটা কিন্তু আমার কাছে একটু লাল বর্ণ হয়ে আসলে খেতে বেশি ভালো লাগে। যে কোনো পিঠাই আমি দেখা যাচ্ছে যদি একটু লাল হয়ে যায় আমার কিন্তু খেতে বেশি ভালো লাগে। কাঁচা কাঁচা মানে কাঁচা বলতে কালারটা যদি হলদে থাকে ভালো লাগে না, যদি একটু লাল হয়ে যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো সবগুলা পিঠা আমি এই যে এখন উঠিয়ে নিব। অনেকগুলাই বানিয়েছি, কারণ রমজান তো চলে এসেছে। ফ্রিজ যদি খালি না করি, অনেক কিছুই ফ্রোজেন করে রেখেছি, আরও সামনে অনেক কিছুই ফ্রোজেন করে রাখবো। টুকটাক অনেক কিছু এখনও আমার বাকি আছে। আসলে কাজের সঙ্গে পারি না, একা একা কোনো হেল্পিং হ্যান্ড নাই। একা একা কাজ করতে গেলে অনেক শরীরটাও খারাপ হয়ে গিয়েছে। অনেকগুলা কয়েকদিন থেকে কাপড় কাচ্ছি, কাপড় কেচে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। প্রেশার একেবারে কমে গেছে। কয়েকদিন আসলে শরীরটা অনেক খারাপ ছিল, এজন্য সেইভাবে কোনো কিছু ফ্রোজেন করতে পারিনি। এখনও অনেক কিছুই ফ্রোজেন করতে হবে, এজন্য ফ্রিজটাও দেখলাম একেবারেই ভরা, এই জন্য খালি করে নিলাম একটু কিছুটা জায়গা, এজন্য পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো এই যে কেমন হয়েছে সব পিঠাগুলো বানিয়ে নিলাম। যদি ভালো লাগে আমার ভিডিওটা, ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। পিঠাগুলো দেখেন কতটা সফট এবং সুন্দর হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।